ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साधुतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलकल्मषनाशाय जाह्नवीपतये नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भागवत उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। श्रीगुरुदिनतारिणं श्रीचैतन्य ईश्वरं हरिः ओम तत्सत्। হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতা ধারাবাহিক মুখবন্ধ থেকে আলোচনা করছিলাম। আমরা আজকের পূর্বে 2টি পর্ব আমরা প্রচার করেছি। আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল কৃষ্ণ কর্ণামৃত। তো আপনারা কৃপা করে সেগুলো দর্শন করবেন, শ্রবণ করবেন। তো আজকে আমরা 3য় পর্ব আমরা আলোচনা করতে যাচ্ছি। তো সকল বৈষ্ণব ভক্তবৃন্দের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি। তো শিল প্রভুপাদ কৃত এই মুখবন্ধ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা শিল প্রভুপাদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গ্রন্থ
ভাষ্য প্রদান করার পূর্বেই মুখবন্ধ রচনা করেছেন। এটি আমাদের সকলেরই পাঠ করা উচিত এবং এই গীতার সম্বন্ধে শিল প্রভুপাদ যা কিছু ব্যাখ্যা করেছেন মূলত মুখ্য ৫টি বিষয়: ঈশ্বর, জীব, প্রকৃতি, কর্ম, কাল। এই ৫টি বিষয়ে আমাদের হৃদয়ঙ্গম করা উচিত এবং সেটি খুব সুন্দরভাবে শিল প্রভুপাদ এই মুখবন্ধে আলোচনা করেছেন এবং গীতার প্রেক্ষাপট, গীতার উদ্দেশ্য সব কিছু শিল প্রভুপাদ এই মুখবন্ধে তিনি খুব সুন্দর প্রাঞ্জল আলোচনা তিনি করেছেন। আমাদের এটি শ্রবণ করা উচিত, আমাদের পাঠ করা উচিত এই মুখবন্ধ, এবং এই মুখবন্ধ থেকে আমরা শিল প্রভুপাদের অনেক শিক্ষামৃত আমরা গ্রহণ করে আমাদের ব্যক্তিগত জীবনে প্রয়োগ করে আমরা আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারি এবং মুখ্যত আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি। হরে কৃষ্ণ। আমরা পরবর্তী অংশ থেকে আজকে আলোচনা করব। সুতরাং ভগবদ্গীতাতে আমরা দেখতে পাবো যে পরম নিয়ন্তা নিয়ন্ত্রণাধীন জীব সকল, নিখিল জগৎ, মহাকাল ও কর্ম এই সব নিয়েই পূর্ণ সত্তা বিরাজিত এবং সব কিছুরই আলোচনা এখানে ব্যাখ্যা করা আছে। এগুলি একসাথে নিয়ে পূর্ণ পরম সত্তা গঠিত হয়। এই পূর্ণ সত্তাকে বলা হয় পরম তত্ত্ব। এই পূর্ণ সত্তা ও পূর্ণ পরম তত্ত্ব হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তারই বিভিন্ন শক্তির ফলে সমস্ত কিছুরই অভিপ্রকাশ ঘটে। তিনি হচ্ছেন সম্যকভাবে পূর্ণ। গীতাতে এই কথা বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম পুরুষের অধীন, ব্রহ্মণহি প্রতিষ্ঠা হন। নির্বিশেষ ব্রহ্মের আরও বিশেষ ব্যাখ্যা করে ব্রহ্মসূত্রতে বলা হয়েছে যে নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে সূর্য রশ্মির মতো। নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানের রশ্মির ছটা। তাই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে পূর্ণ পরম তত্ত্বের অসম্পূর্ণ উপলব্ধি এবং পরমাত্মার ধারণাও সেই রকম। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ে দেখা যাবে যে পরমাত্মা উপলব্ধিও ভগবানের পূর্ণ উপলব্ধি নয়, কারণ পরমাত্মা হচ্ছে ভগবানের আংশিক প্রকাশ। ভগবদ্গীতাতে আমরা জানতে পারি যে পুরুষোত্তম ভগবান হচ্ছেন নির্বিশেষ ব্রহ্ম ও পরমাত্মা উভয়েরই ঊর্ধ্বে পরমতত্ত্ব। ভগবান হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ। ব্রহ্ম সংহিতার শুরুতেই বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দম সর্বকারণ কারণম। পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা গোবিন্দ হচ্ছেন সর্বকারণের কারণ, অনাদির আদি গোবিন্দ এবং সচ্চিদ ও আনন্দের মূর্ত বিগ্রহ হচ্ছেন তিনি। ব্রহ্ম উপলব্ধি হচ্ছে তার সৎ শাশ্বত সনাতন বৈশিষ্ট্যের উপলব্ধি। পরমাত্মা উপলব্ধি হচ্ছে সচ্চিত অনন্ত জ্ঞান রূপের উপলব্ধি। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা হচ্ছে তার সচ্চিত ও আনন্দের অপাকৃত রূপকে পূর্ণরূপে অনুভব করা। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে পরম তত্ত্ব হচ্ছে তার কোনো রূপ নেই, কোনো আকার নেই, কিন্তু তাদের এই ধারণাটি ভুল। তিনি হচ্ছেন অপাকৃত চিন্ময় পুরুষ। সমস্ত বৈদিক শাস্ত্রে এই কথা দৃঢ়ভাবে প্রতিপন্ন করা হয়েছে। নিত্য নিত্যানাম চেতনচ্চ চেতনানাম, কঠোপনিষদ 2:2-13। যেমন আমরা সকলে স্বতন্ত্র জীব এবং আমাদের ব্যক্তিগত স্বাতন্ত্র্য আছে, তেমনি পরম তত্ত্বের সর্বোচ্চ স্তরে যিনি সর্বকারণের কারণ তারও রূপ আছে। তিনি পুরুষ, তিনি ভগবান এবং প্রাকৃত অপ্রাকৃত সমস্ত কিছুর উৎস হচ্ছেন তিনি। তাকে উপলব্ধি করা হলে তার অপ্রাকৃত রূপের সব কিছুই উপলব্ধি করা হয়ে যায়। যিনি স্বয়ং পূর্ণ তিনি কখনোই নির্বিশেষ হতে পারেন না। যদি তিনি নির্বিশেষ হন, যদি তিনি কোনো কিছু থেকে ন্যূন হন, তবে তিনি পূর্ণ হবেন কেমন করে? আমাদের অভিজ্ঞতায় যা আছে এবং যা আমাদের অভিজ্ঞতার অতীত তা সবই ভগবানের মধ্যে বিদ্যমান, নতুবা তা পূর্ণ তত্ত্ব হতে পারে না।
সম্যক সম্পূর্ণ পুরুষোত্তম ভগবানের মধ্যে রয়েছে বিপুল শক্তিরাজি, পরাস্য শক্তির বিবিধৈব শ্রূয়তে। শ্রীকৃষ্ণের শক্তির বিভিন্ন প্রকাশ কিভাবে হয় তাও ভগবদ্গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। এই যে পরিদৃশ্যমান জগৎ অথবা অনিত্য জড় জগৎ যাতে আমরা অধিষ্ঠিত হয়েছি, এটিও স্বয়ংপূর্ণ। কারণ যে 24টি উপাদান দ্বারা এই জড়জগৎ অনিত্যরূপে অভিব্যক্ত হয়েছে, সাংখ্য দর্শন অনুযায়ী তাদের সম্মুখরূপে সমন্বয়ের ফলে উদ্ভূত হয়েছে পূর্ণ সম্পদ, যা এই ব্রহ্মাণ্ডের অস্তিত্ব রক্ষণাবেক্ষণের জন্য অপরিহার্য। এর মধ্যে কোনো কিছুই অতিরিক্ত নেই, আবার অন্য কোনো কিছুর দরকারও নেই। এই অভিপ্রকাশের স্থায়িত্ব পরম পূর্ণের শক্তির দ্বারা নির্ধারিত নিজস্ব সময়ের উপর নির্ভরশীল। সেই সময় শেষ হয়ে গেলে পরম পূর্ণের পূর্ণ ব্যবস্থার নির্দেশে এই অবস্থার অস্থায়ী অভিব্যক্তির লয় হয়ে যায়। এখানে জীব ও তার ক্ষুদ্র সত্তা নিয়ে পূর্ণ এবং পরম পূর্ণ ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করবার সমস্ত সুযোগ সুবিধা সমস্ত জীবেরই আছে। স্বয়ংসম্পূর্ণ ভগবানের সম্বন্ধে আমাদের জ্ঞান অপূর্ণ, তাই আমরা সব রকমের অপূর্ণতা অনুভব করি। ভগবত তত্ত্বজ্ঞানের পূর্ণ প্রকাশ হয়েছে বেদে, এবং বৈদিক জ্ঞান পূর্ণরূপে প্রকাশিত হয়েছে ভগবদ্গীতাতে। বেদের সমস্ত জ্ঞানই অভ্রান্ত। হিন্দুরা জানে যে বেদ পূর্ণ অভ্রান্ত। যেমন স্মৃতি অর্থাৎ বৈদিক অনুশাসন অনুযায়ী পশুর মল অপবিত্র এবং তা স্পর্শ করলে স্নান করে পবিত্র হতে হয়। আবার বৈদিক শাস্ত্রেই বলা হচ্ছে যে গোময় পশুর মল হলেও তা পবিত্র। এমনকি কোনো স্থান যদি অপবিত্র হয়ে থাকে তবে সেখানে গোময় লেপন করলে তা পবিত্র হয়ে যায়। আপাত দৃষ্টিতে এটি পরস্পর বিরোধী উক্তি বলে মনে হতে পারে, কিন্তু বৈদিক অনুশাসন বলেই এটি গ্রহণ করা হয়েছে, এবং এটি গ্রহণ করে কেউ ভুল করেছে তা বলা হয় না। পরবর্তীকালে আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণে প্রমাণিত হয়েছে যে গোময়ে সব কয়টি জীবাণুনাশক গুণ বর্তমান রয়েছে। সুতরাং বৈদিক জ্ঞান সম্পূর্ণরূপে অভ্রান্ত, এবং তাই বেদকে নিঃশঙ্ক চিত্তে অনুসরণ করা যায়। বৈদিক জ্ঞান সব রকম সন্দেহ ও ভ্রান্তির অতীত, এবং ভগবদ্গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ। বৈদিক জ্ঞান নিয়ে গবেষণা চলে না। গবেষণা বলতে সাধারণত যা বোঝায় তা ত্রুটিপূর্ণ, কারণ ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের সাহায্যে ওই সব গবেষণা হয়ে থাকে। ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ্গীতা থেকে গ্রহণ করতে হবে, যার উৎস হচ্ছেন স্বয়ং ভগবান, এবং যা গুরু শিষ্য পরম্পরাক্রমে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছে। অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন, তখন তিনি কোনো রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতাকে আংশিকভাবে গ্রহণ করা চলে না। আমরা বলতে পারি না যে ভগবদ্গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না। ভগবদ্গীতার বাণী সম্পূর্ণ ত্রুটিহীন অভ্রান্ত জ্ঞান আমাদের ভগবদ্গীতা থেকে গ্রহণ করতে হবে, যার উৎস হচ্ছেন স্বয়ং ভগবান, এবং যা গুরু শিষ্য পরম্পরাক্রমে সম্পূর্ণ অপরিবর্তিতভাবে প্রবাহিত হচ্ছে। অর্জুন যখন শিষ্যরূপে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে গীতার জ্ঞান আহরণ করেন, তখন তিনি কোনো রকম বাদানুবাদ না করে ভগবানের মুখনিসৃত বাণীকে পরম সত্য বলে গ্রহণ করেছিলেন। ভগবদ্গীতাকে আংশিকভাবে গ্রহণ করা চলে না। আমরা বলতে পারি না যে ভগবদ্গীতার একটি অংশ আমরা গ্রহণ করব আর বাকিটা গ্রহণ করব না। ভগবদ্গীতার বাণী সম্পূর্ণ অপরিবর্তিতভাবে খেয়াল খুশি মতো বাদ না দিয়ে কিংবা মন গড়া ব্যাখ্যা না করেই আমাদের গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যেভাবে তা বলেছিলেন ঠিক সেভাবেই ভগবদ্গীতার যথাযথ নির্দেশ গ্রহণ করতে হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে, গীতা হচ্ছে বৈদিক জ্ঞানের পূর্ণ প্রকাশ।
বৈদিক জ্ঞান এই জড়জগতের জ্ঞান নয়, এর প্রবর্তক হচ্ছেন স্বয়ং ভগবান। তাই বেদের জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান। অপ্রাকৃত উৎস থেকে বৈদিক জ্ঞান গ্রহণ করতে হয় এবং এর প্রথম বাণী নিঃসৃত হয়েছিল স্বয়ং ভগবানের কাছ থেকেই। ভগবানের মুখনিসৃত বাণীকে বলা হয় অপৌরসীয়, অর্থাৎ ভগবানের কথা সাধারণ মানুষের কথা থেকে সম্পূর্ণ আলাদা। কারণ সাধারণ মানুষ চারটি ত্রুটির দ্বারা কলুষিত: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণাপাঠক। ভ্রম, সাধারণ মানুষ অবধারিতভাবে ভুল করে। প্রমাদ, সে মায়ার দ্বারা আচ্ছন্ন। বিপ্রলিপ্সা, সে অন্যকে প্রতারণা করতে চেষ্টা করে। এবং কর্ণাপাঠক, সে তার ত্রুটিপূর্ণ ইন্দ্রিয়ের দ্বারা সীমিত। এই সমস্ত ত্রুটি থাকার ফলে মানুষ সর্বপরিব্যাপ্ত পরম জ্ঞান গ্রহণ করতে ও প্রদান করতে অক্ষম। বৈদিক জ্ঞান এই ধরনের ত্রুটিপূর্ণ জীবদের দ্বারা প্রদত্ত হয়নি। প্রথম সৃষ্ট জীব ব্রহ্মার হৃদয়ে ভগবান সর্বপ্রথমে এই জ্ঞান প্রদান করেন। তারপর ব্রহ্মা যেভাবে পরমেশ্বরের কাছ থেকে সেই জ্ঞান পেয়েছিলেন, ঠিক সেভাবেই তার সন্তান ও শিষ্যদের মধ্যে তা বিতরণ করেন। ভগবান হচ্ছেন পূর্ণ, জড়া প্রকৃতির নিয়মের দ্বারা তার কখনোই প্রভাবিত হওয়ার সম্ভাবনা নেই। তাই যারা যথেষ্ট বুদ্ধিমত্তা সম্পন্ন তারা বুঝতে পারেন ভগবানই হচ্ছেন আদি স্রষ্টা। ভগবানই হচ্ছেন আদি স্রষ্টা। ব্রহ্মাকে তিনি সৃষ্টি করেছেন এবং তিনি হচ্ছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর ভোক্তা। ভগবদ গীতার 11 অধ্যায়ে ভগবানকে প্রপিতামহ বলে বর্ণনা করা হয়েছে, কারণ তিনি পিতামহ, ব্রহ্মার পিতা। এভাবে সর্বত্রই আমরা দেখতে পাই যে ভগবানই হচ্ছেন সব কিছুর স্রষ্টা। তাই আমাদের কখনোই মনে করা উচিত নয় আমরা কোনো কিছুর মালিক। মালিক কেবল তিনি, যিনি সব কিছু সৃষ্টি করেছেন। জীবন ধারণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং ভগবান আমাদের জন্য যতটুকু নির্ধারিত করে রেখেছেন, ঠিক ততটুকুই আমাদের গ্রহণ করা উচিত। আমাদের জন্য ভগবান যতটুকু নির্ধারিত করে রেখেছেন তা কিভাবে সদ্ব্যবহার করতে হবে তার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আছে। ভগবদ গীতাতেও এর ব্যাখ্যা করা হয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধের প্রারম্ভে অর্জুন ঠিক করেন তিনি যুদ্ধ করবেন না। এটি ছিল তার নিজের সিদ্ধান্ত। অর্জুন পরমেশ্বর ভগবানকে বলেন যে সেই যুদ্ধে নিজের আত্মীয় পরিজনদের হত্যা করে রাজ্য ভোগ করা তার পক্ষে সম্ভব নয়। দেহাত্মবুদ্ধির ফলে তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি মনে করেছিলেন যে তার প্রকৃত স্বরূপ হচ্ছে তার দেহ এবং তার দেহ জাতীয় আত্মীয় পরিজন, ভাই, ভাইপো, ভগ্নিপতি, পিতামহ প্রভৃতিকে তিনি তার আপনজন বলে মনে করেছিলেন। তাই তিনি তার দেহের দাবিগুলি মেটাতে চেয়েছিলেন। তার ওই ভ্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্যই ভগবান ভগবদ্গীতার দিব্য জ্ঞান তাকে দান করেন। এই জ্ঞান প্রাপ্ত হয়ে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে পারার ফলে অর্জুন ভগবানের পরিচালনায় যুদ্ধ করতে ব্রতী হন। তখন তিনি বলেন, করিষ্যে বচনং তব, তুমি যা বলবে আমি তাই করব। এই পৃথিবীতে মানুষ কুকুর বেড়ালের মতো ঝগড়া করে দিন কাটাবার জন্য আসেনি। তাকে তার বুদ্ধিমত্তা দিয়ে মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে সচেতন হতে হবে এবং একটি পশুর মতো জীবন যাপন করা বর্জন করতে হবে। সমস্ত বৈদিক শাস্ত্র মানব জীবনের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে নির্দেশ দিচ্ছে এবং সমস্ত বৈদিক জ্ঞানের সারাংশ ব্যক্ত হয়েছে ভগবদ্গীতাতে। বৈদিক সাহিত্য মানুষের জন্য, পশুদের জন্য নয়। তাই প্রতিটি মানুষের কর্তব্য হচ্ছে বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করে মানব জীবন সার্থক করে তোলা। কোনো পশু যখন অন্য পশুকে হত্যা করে তাতে তার পাপ হয় না, কিন্তু মানুষ যদি তার বিকৃত রুচির তৃপ্তি সাধনের জন্য কোনো পশুকে হত্যা করে তখন সে প্রকৃতির নিয়ম ভঙ্গ করার অপরাধে অপরাধী হয়। ভগবদ্গীতাতে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে যে প্রকৃতির বিভিন্ন গুণ অনুসারে 3 রকমের কর্ম সাধিত হয়, যথা
সত্যগুণের প্রভাবে কর্ম, রজগুণের প্রভাবে কর্ম এবং তমগুণের প্রভাবে কর্ম। তেমনি আহার্য বস্তু আছে 3 ধরনের: সত্যগুণের আহার, রজগুণের আহার আর তমগুণের আহার। এই সবই পরিষ্কারভাবে বর্ণনা করা আছে, এবং যদি আমরা ভগবদ্গীতার এই সব নির্দেশ যথার্থভাবে কাজে লাগাই, তাহলে আমাদের সারা জীবন পবিত্র হয়ে উঠবে, এবং পরিণামে আমরা এই জড়জগতের আকাশের ঊর্ধ্বে আমাদের পরম লক্ষ্যে উপনীত হতে পারব। যদ জ্ঞাত্বা নন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এই পরম গন্তব্যস্থলের নাম সনাতন ধাম। সেই নিত্য শাশ্বত অপাকৃত জগৎই হচ্ছে আমাদের প্রকৃত আলো। এই জড়জগতে আমরা দেখতে পাই সবকিছুই অস্থায়ী। তাদের প্রকাশ হয় কিছুকালের জন্য, তারা অবস্থান করে কিছু ফল প্রসব করে ক্ষয়প্রাপ্ত হয়, এবং তারপর একসময় তারা অদৃশ্য হয়ে যায়। এটি হচ্ছে এই জড়জগতের ধর্ম। আমাদের এই দেহ অথবা এক টুকরো ফল অথবা অন্য যে কোনো কিছুরই দৃষ্টান্ত আমরা দিই না কেন, কিন্তু এই অস্থায়ী জগতের অতীত আর একটি জগৎ রয়েছে, যার কথা আমরা জানতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে। সেই জগৎ শাশ্বত সনাতন। বৈদিক শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি জীব শাশ্বত সনাতন। ভগবত গীতার 11 অধ্যায়ে বলা হয়েছে ভগবান সনাতন, এবং সনাতন ভগবানের অবিচ্ছেদ্য অংশ হবার ফলে জীবাত্মাও সনাতন। ভগবানের সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে, এবং যেহেতু গুণগতভাবে সনাতন ধাম, সনাতন ভগবান এবং জীব সনাতন সবই এক, তাই ভগবদ গীতার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের সনাতন বৃত্তি অথবা আমাদের সনাতন ধর্মকে পুনর্জাগরিত করা। অস্থায়ীভাবে আমরা নানা ধরনের কর্মে নিয়োজিত হয়ে রয়েছি, কিন্তু এই সমস্ত কর্ম পবিত্রতা অর্জন করতে পারে যদি আমরা এই সমস্ত অস্থায়ী কর্ম বর্জন করি আর পরমেশ্বর ভগবানের নির্দেশ মতো কর্মভার গ্রহণ করি। এরই নাম হচ্ছে পবিত্র জীবন। ভগবান ও তার দিব্যধাম উভয়ই সনাতন, জীব সনাতন। জীব যখন তার সনাতন প্রবৃত্তিকে জাগিয়ে তোলে, সনাতন ধামে ভগবানের সান্নিধ্যে আসে, তখনই তার জীবন সার্থক হয়ে ওঠে। যেহেতু সমস্ত জীব পরমেশ্বরেরই সন্তান, সেই কারণে তাদের সকলেরই প্রতি তিনি পরম করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতাতে 4th অধ্যায়ে 4 নং শ্লোকে বলেছেন, সর্বজনে সুকন্তেয় মূর্তয় সম্ভবন্তি যা তাসাং ব্রহ্ম মহৎ জনিরহম বীজ প্রদপিতা। হে কুন্তেয়, সমস্ত জনিতে যে সমস্ত দেহ উৎপন্ন হয়, ব্রহ্মরূপা প্রকৃতি তাদের জননী, এবং আমি বীজ প্রদানকারী পিতা। অবশ্যই বিভিন্ন কর্ম অনুসারে সব রকমের জীব রয়েছে, কিন্তু এখানে ভগবান বলেছেন যে তিনি সকলের পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের সঙ্গে চিরন্তন সঙ্গ লাভ করে এবং সনাতন শাশ্বত চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন। কখনো বা তিনি তার বিশ্বস্ত অনুচরকে অথবা তার প্রিয় সন্তানকে পাঠান, কখনো বা তার অনুগামী ভৃত্যকে বা আচার্যকে পাঠান বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করার জন্য। তাই সনাতন ধর্ম বলতে কোনো সাম্প্রদায়িক ধর্মপদ্ধতিকে বোঝায় না। এটি হচ্ছে পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীব সকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে সনাতন ধর্ম হচ্ছে জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটির ব্যাখ্যা করে বলেছেন, যার কোনো শুরু নেই এবং শেষ নেই। তাই যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, শ্রীপাদ রামানুজাচার্যের নির্দেশন অনুসারে আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের আদি নেই এবং অন্ত নেই। বর্তমান জগতের ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি, সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায়, এবং এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে। কোনো বিশেষ পন্থার প্রতি কারো বিশ্বাস থাকতে পারে, এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে
অন্য কিছু গ্রহণ করতে পারে। কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যা পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনোই বাদ দেওয়া যায় না, আগুন থেকে যেমন তাপ এবং আলোককে বাদ দেওয়া যায় না, তেমনি সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে তার সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের প্রামাণ্য ভাষ্য মেনে নিতে হবে যে এর কোনো আদি অন্ত নেই। যার কোনো আদি নেই, অন্ত নেই, সেই ধর্ম কখনোই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে বলা হয় কোনো সীমার মধ্যে সীমিত রাখা যায় না। একে কোনো সম্প্রদায়ের মধ্যেও বদ্ধ রাখাও চলে না। কিন্তু তবু কিছু সাম্প্রদায়িক লোক মনে করে যে সনাতন ধর্ম একটি সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু এটি তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ও বিকৃত বুদ্ধিজাত অন্ধতার প্রকাশ। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থতা বিশ্লেষণ করি, তখন দেখি যে এই ধর্ম পৃথিবীর প্রতিটি মানুষের ধর্ম। শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম। অসনাতন ধর্মবিশ্বাসের সূত্রপাতের ইতিহাস পৃথিবীর ইতিহাসের বর্ষপঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাতের কোনো ইতিহাস নেই, কারণ সনাতন ধর্ম সনাতন জীবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থেকে চিরকালই বর্তমান। জীব সম্বন্ধে শাস্ত্রে বলা হয়েছে যে সে জন্ম মৃত্যুর অতীত। ভগবদ গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই, মৃত্যু নেই, সে শাশ্বত অবিনশ্বর এবং তার দেহের মৃত্যু হলেও তার কখনোই মৃত্যু হয় না। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায় তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটির সংস্কৃত অর্থের মাধ্যমে। ধর্ম বলতে বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো কিছুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। যেমন তাপ ও আলোক, এই দুটি গুণ আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাপ ও আলোক ছাড়া আগুনের কোনো রকম প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ কি? জীবের অস্তিত্বের প্রকাশ কিভাবে হয়? তার নিত্য সঙ্গী রূপে যা তার সঙ্গে চিরকাল বিদ্যমান, তা কি? তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণবৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণবৈশিষ্ট্য হচ্ছে তার সনাতন ধর্ম। সনাতন গোস্বামী যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। পরম পুরুষোত্তম ভগবানের নিত্য দাসত্বই হচ্ছে জীবের স্বরূপ বৈশিষ্ট্য। শ্রীমন মহাপ্রভুর এই উক্তির বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবই সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত। এভাবে অপরের সেবা করার মাধ্যমে জীব জীবনকে উপভোগ করে। নিচু স্তরের পশুরা ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে, ঠিক সেভাবে মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে খ প্রভুকে ক সেবা করে, গ প্রভুকে খ সেবা করে, আর গ সেবা করে ঘ প্রভুকে। এভাবে সকলেই কারো না কারো দাসত্ব করে চলেছে। এই পরিবেশে আমরা দেখতে পাই বন্ধু বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি। এভাবে খোঁজ করলে দেখা যাবে যে জীবকুলের সমাজে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই। রাজনীতিবিদেরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতি শুনিয়ে তাদের সেবার ক্ষমতা বোঝাবার চেষ্টা করে থাকে। ভোটদাতারা তাই মনে করে যে রাজনীতিবিদেরা সমাজের খুব ভালো সেবা করতে পারবে, তাই তারা তাদের মূল্যবান ভোট তাদের দিয়ে দেয়। দোকানদার খরিদ্দারের সেবা করে এবং শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে। ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের প্রতিটি সদস্য জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে। এভাবে আমরা দেখতে পাই যে কোনো জীবই অপর কোনো জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা সিদ্ধান্ত করতে পারি যে সেবা হচ্ছে জীবের সর্বকালীন সাথী এবং সেবা কার্যই হচ্ছে জীবের শাশ্বত ধর্ম। তবু মানুষ দেশ কাল পাত্র অনুসারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদির ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী হয়ে পড়ে।
এই ধরনের ধর্মবিশ্বাস কখনোই সনাতন ধর্ম নয়। কোনো হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে, অথবা কোনো মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিন্তু কোনো খ্রিস্টান তার বিশ্বাস বদলাতে পারে। কিন্তু এই ধর্ম বিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার যে শাশ্বত প্রবৃত্তি মানুষের আছে, তার কোনো পরিবর্তন হয় না। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী হোক না কেন, মানুষ প্রতিনিয়তই অপরের সেবা করে চলেছে। তাই যে কোনো ধর্ম বিশ্বাসকে অবলম্বন করা এবং সনাতন ধর্মাচরণ করার অর্থ এক নয়। সেবা করাই হচ্ছে সনাতন ধর্ম। বাস্তবিক ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর হচ্ছেন পরম ভোক্তা এবং আমরা জীবেরা হচ্ছি তার সেবক। তারই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তার সেবা করে চলি, তবেই আমরা সুখী হতে পারি। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। উদরকে বাদ দিয়ে শরীরের কোনো অঙ্গ যেমন স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, আমরাও তেমন ভগবানের সেবা না করে সুখী হতে পারি না। বিভিন্ন দেবদেবীর পূজা করে বা তাদের সেবা করা ভগবদ্গীতাতে অনুমোদন করা হয়নি। সপ্তম অধ্যায়ে 20 শ্লোকে বলা হয়েছে, কামস্তৈতৈরিতজ্ঞানা প্রপদ্যন্তে অন্য দেবতাঃ তং তং নিয়মাস্তায় প্রকৃতা নিয়তা সয়া। জড়জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়। এভাবে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা জড়জাগতিক কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যে যারা কামনা বাসনার দ্বারা পরিচালিত হয়, তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবীর পূজা করে। শ্রীকৃষ্ণ বলতে কোনো সাম্প্রদায়িক ব্যক্তি বিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ হচ্ছে পরম আনন্দ। পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার। আমরা সকলে আনন্দের অভিলাষী। আনন্দময় অভ্যসার বেদার্থ সূত্র 1:12। ভগবানের অংশ হবার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদাই আনন্দের অনুসন্ধান করে। ভগবান সদানন্দময়, তিনি সমস্ত আনন্দের আধার। তাই জীব যখন ভগবানমুখী হয়ে সর্বতোভাবে ভগবানের সেবা পরায়ণ হয়ে তার সান্নিধ্যে আসে, তখন তার চিরবাঞ্ছিত দিব্য আনন্দ সে অনুভব করতে পারে। ভগবান এই মর্ত্যলোকে অবতরণ করেন তার আনন্দময় বৃন্দাবন লীলা প্রদর্শন করার জন্য। এই বৃন্দাবন লীলা হচ্ছে আনন্দের চরম প্রকাশ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে থাকেন, তখন সেখানে রাখাল বালকদের সঙ্গে, গোপ বালিকাদের সঙ্গে, বৃন্দাবনবাসীদের সঙ্গে এবং গাভীদের সঙ্গে তার সমস্ত লীলা হচ্ছে দিব্য আনন্দে পরিপূর্ণ। বৃন্দাবনের প্রতিটি জীবই কৃষ্ণগত প্রাণ। শ্রীকৃষ্ণ ছাড়া আর কিছুই তারা জানেন না। তিনি যে সবকিছুর পরম ভোক্তা, তার পাদপদ্মে আত্মসমর্পণই যে শ্রেষ্ঠ সমর্পণ। বিভিন্ন দেবদেবীর পূজা করাটা যে নিতান্ত প্রয়োজন, তা প্রতিপন্ন করবার জন্য তিনি তার পিতা নন্দ মহারাজকেও ইন্দ্রের পূজা করা থেকে নিরস্ত করেন। কারণ তিনি প্রতিপন্ন করতে চেয়েছিলেন যে অন্য কোনো দেবদেবীর পূজা করবার কোনো দরকার নেই মানুষের। পরমেশ্বর ভগবানের সেবা করাই প্রতিটি মানুষের একমাত্র কর্তব্য। কারণ মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবত ধামে ফিরে যাওয়া। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আজকের মুখবন্ধ আলোচনা এখানেই বিশ্রাম রাখছি। তো পরবর্তী পর্বে আমরা বাকি অংশ নিয়ে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।